নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন ঘড়িতে সময় হচ্ছে 10:05। আজকে উঠেছি 9টার সময়। উঠেই হচ্ছে কাজ করতে শুরু করে দিয়েছি। তার কারণ হচ্ছে আজকে আমার মায়ের মাসি ওনারা হচ্ছে মেডিকেলে ভর্তি আছেন, ওনাদেরকে খাবার দিতে হবে, সেজন্যই আর কি তাড়াহুড়ো করে এখন রান্নার জোগাড়যন্ত্র করা হচ্ছে। বোনা গেছে দিব্যুদের বাড়িতে, কারণ দিব্যুর মাও আজকে পড়ে গেছে, তো দিব্যুর মা মেডিকেলে যাবে, দিব্যুকে একটু রাখবে, সেজন্য বোনা গেছে দিব্যুদের বাড়িতে। ভেবেছিলাম আমিও যাব, কিন্তু আমার যাওয়া হলো না, কারণ এখানে মা একা সব কাজকর্ম করতে পারবে না। তখন চিচিঙ্গা প্রায় কেটে ফেলেছি, এখানে আমি চিচিঙ্গা কেটে ফেলেছি, আলুগুলো দাদা ছিলে দিয়েছে, আরও কয়টা মনে হয় ছিলতে হবে। এখন হচ্ছে আগে খেয়ে নেব। আর আজকে বহুদিন পর আমি হচ্ছে রুটি খাবো ডিম ভাজা দিয়ে। রুটি খেতে আমার একদম ভালো লাগে না, তো এই একটা রুটি খেয়ে নিই। 12:09 এখন বাজে, কোনো কাজে আজকে কমপ্লিট হচ্ছে না। বাবা তো কে জানে বলে রান্নার পর্যন্ত সব করে দিয়ে এসেছি। মা এখন রান্না বসেও দিয়েছে, যেহেতু একজনকে খাবার দেবে তাই না, তো টাইম মতোই দিতে হবে। তো মা চলে গেছে, বিছানাও পর্যন্ত আমাদের গোছানো হয়নি। আর মিতো এই মাত্র এসছে দিব্যকে নিয়ে, এই যে দিব্যদের বাসায় গেছিল। দিব্যর মা আজকে নাকি পড়ে গেছে তাই না, পড়ে গিয়ে উনি ব্যথা পেয়েছে, তাই উনি মেডিকেলে গেছে। দিব্যকে নিয়ে এসছি আমরা। এখন দিব্যুর জন্য হচ্ছে সুবর্ণা খাট্টু ভাইকে ডেকে আনা হয়েছে, ওই যে ওখানে ওদের সাথে খেলবেও। দিব্য আমাদের বাড়িতে এসেছে, অনেকক্ষণ হয়ে গেছে, তো আমরা ওকে একটু মুড়ি খাওয়ানোর চেষ্টা করছিলাম। মাতাজি বলেছিল বিকেলে আসবে, তো দুপুরবেলায় ওকে যেন একটু ডাল আর ভাত করে খাওয়াই, নিরামিষের হাঁড়ি পাতিলে আর কি। সেজন্য আমরা ডাল বসিয়েও দিয়েছিলাম, কিন্তু হচ্ছে কিছুক্ষণ পরই প্রভু এসে দিব্যকে নিয়ে যায়, আর ওকে মুড়িগুলো খাওয়ানোর জন্য ওকে ফোনও দেখতে দিতে হচ্ছিল। আর যেহেতু দুষ্টুমি করছিল, সেজন্য ফোন দিয়ে এক জায়গায় বসিয়ে রাখা হয়েছে। আর এখানে মা রান্নাও করে নিয়েছে, এটা হচ্ছে চিচিঙ্গা ভাজি করেছে, তারপর কই মাছ যেগুলো এনেছিল কালকে সেগুলো দিয়ে হচ্ছে একটা ভুনা রান্না করেছে। আর এখানে আছে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের তরকারি। এখানে একটু লবণ নিয়ে নেওয়া হয়েছে, আর হচ্ছে ভাত নিয়ে নেবে, সেটা ভাত হয়ে গেছে কিন্তু এখন ঠান্ডা করতে দিয়েছে মা। তো এই হচ্ছে আজকের আয়োজন। আমার করা কমপ্লিট, এখন এখানে একটু বসে রেস্ট নিচ্ছি। সব কাজ কমপ্লিট না, মানে ঘরটা মোছা বাকি আছে। এখানে বসে বসে ওই গাছ থেকে এক গাছ থেকে আরেক গাছে কাঠবিড়ালি লাফানো দেখছি। এত কাঠবিড়ালি হয়েছে, এই গাছ থেকে ওই গাছে, ওই গাছ থেকে ওই গাছে লাফ দিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর এই যেখানে মপটাকে ভিজিয়ে রেখেছি, এটা শুকোলে তারপর হচ্ছে মুছতে যাব। দুটো ঘর মুছে ফেলেছি, একটা ঘর মোছা বাকি আছে, কারণ দাদা আর মা যাবে খাবার দিয়ে আসতে মেডিকেলে। তো ওরা এসে গেলে দাদা চলে গেলে তারপর হচ্ছে মুছতে যাব, নয়তো ওর ঘর এখন মুছতে গেলে একদম পাড়াতেই থাকবে, পাড়িয়ে পাড়িয়ে নোংরা করে দেবে, সেজন্য ও বেরিয়ে গেলে তারপর হচ্ছে মুছে ফেলবো। মা আর দাদা রেডি হতে হতে এখানে আমি ব্যাগ গুছিয়ে দিলাম। এখানে সব মানে যে বক্সে করে নেওয়া হয়েছে সেগুলো একটু পলিথিনের ব্যাগে করে মুড়ে দিয়েছি, কারণ যদি তেল পড়ে তাহলে হচ্ছে নোংরা হতে পারে। আর এদিকে মা হচ্ছে রেডি, মা ব্যাগ গোছাচ্ছে। মা আর কিছু খাক আর না খাক, মায়ের জন্য পান সাজাতে কখনোই ভোলে না। আর এখানে বেরোচ্ছে করেও সহজে বেরোতে পারছিল না, মানে একবার বেরোচ্ছে তো কিছু একটা ভুলে যাচ্ছে, সেটা আনতে আবার ভেতরে যাচ্ছে, মানে এই করে করেই হচ্ছে আজকে অনেকটা সময় নিয়ে নিয়েছে। আমার মনে হয় যে ওনারা দুপুরে অন্য কোথাও খেয়েও নিয়েছে, কারণ হচ্ছে আজকে যেহেতু এখন প্রায় অলরেডি 3:30 মতো বেজে গেছে। ওনাদের যেতেও আরও মোটামুটি 1 ঘন্টার মতো লাগবে। তো ততক্ষণ পর্যন্ত কি ওনারা না খেয়ে থাকবে কিনা সেটা তো আর বলা যায় না, তাই না। বাবা আর দাদার হচ্ছে সব জামা কাপড় এখানে ধুয়ে দেওয়া হয়েছে, আর এগুলোকে ছড়ানো হয়েছে। এখন এমন বিপদ হয়েছে, আকাশে মেঘ করছে, বৃষ্টি হচ্ছে, একবার ঘরে নিচ্ছি আবার একবার বাইরে দিচ্ছি। এখন আরেকবার যদি বৃষ্টি হয় তো সব একদম নিয়ে চলে যাব ঘরের ভিতরে। আর আমার এই জামাটাও ধুয়ে দিয়েছি, এই জামাটার তো একটা সর্বনাশ হয়ে গেছে। এখন এটাকে একটু রিপেয়ার করার চেষ্টা করবো। এই যে এখানে সেদিন ওই যে ঢাকা গিয়েছিলাম, আসার পথে অটোর সঙ্গে লেগে এটা ছিঁড়ে গেছে। আমি 2 থেকে 3-4 দিন মনে হয় পরেছিলাম, তো সেজন্য এটাকে রিপেয়ার করব। আর আমার এটা আর বাকি সব এগুলো দাদার, বাবার এই 2টো শার্ট,
এবার যদি বৃষ্টি নামে তাহলে আর এগুলো আর বের করবই না। মা আর দাদা এক্ষুনি বেরিয়ে গেল। এখন আমার যেটুকু কাজ বাকি আছে সেটুকু আমি এখন কমপ্লিট করব। স্নান করে এসে খেতে বসেছি আমি, আর ঠিক তখনই হচ্ছে বৃষ্টি শুরু হলো। জামা কাপড়গুলো দিয়েছিলাম আর সব জামা কাপড় ভিজে গেছে এখন। তো ভাবছি ভিজেই যখন গেছে এখন আর আনবো না, পরে আবার নিয়ে আসবো। এখন যদি বৃষ্টি ভিজে জামা আনতে যাই তাহলে আমি নিজেও ভিজে যাব। জামা তো ভিজেছি, তো জামাটাই ভিজুক, আমি এখন আর যাচ্ছি না বাইরে। আমাদের এই দোলন চাপা ফুল গাছে ফুল ফুটলে ঘরে একদম থাকাই যায় না, এত সুগন্ধ বেরোয়। আর ফুলের বেশি ঝাঁঝালো গন্ধ আমার খুব একটা ভালোও লাগে না, মাথা ব্যথা করে কেন জানি। এই দুটো ফুল ফুটেছে মাত্র, এতেই ঘর একদম মোমো করছে। বোনা চলেও এসেছে, বোনা আজকে আমার জন্য খাবার নিয়ে এসেছে, তাই না? রাস্তায় গিয়ে আলপনা করতেছে, সেটা দেখে আসছি, ভিডিও করে নিয়ে আসছি। তাই রাস্তায় আলপনা করেছে? দেখা একটু দেখা। এই যে আমাদের এখানকার রাস্তায় আলপনা করেছে, নিয়ে এসেছি। আচ্ছা, পরে আমি এটা আপনাদেরকে ভিডিওতে, আমার ভিডিওতেও শেয়ার করে দেব, তখন আপনারা খুব ভালো মতো দেখতে পাবেন। আর এখানে দিব্যুরা হচ্ছে আমাদের জন্য আটা নিয়ে এসেছে। এখানে 24 কেজি আটা আছে। আমাদের যতটা লাগে ততটা রেখে ওই বাকিটা ওই দিদিদের দিয়ে দিতে বলেছে। এই আটাগুলো ওনাদের হচ্ছে রেশনের আটা, আর্মিদের রেশনের আটা। আর বোনা এখানে খাবার নিয়ে এসেছে। ও বাবা, ও শুধু আজকে সমোচা এনেছে। 8:16 এখন বাজে। এই যে সমোচা খেতে বসে গেছি আমি। এর আগে কিছুক্ষণ আগে একটা খেয়েছি, এখন আর একটা খাচ্ছি। আজকে রাতে ভাত খেতে পারবো কিনা জানি না। সমোচাটা খেয়ে নিয়ে আপনাদেরকে কিছু জিনিস দেখানোর আছে। আগে সমোচাটা খেয়ে নিই, তারপর দেখাচ্ছি। এবার যখন দাদা এসছে আর কি, মানে দাদা তো আসার আগে একবার করে জিজ্ঞেস করে, ফোন করে, আমাকে না বোনাকে ফোন করে জিজ্ঞেস করে যে কিছু লাগবে কিনা। তো বোনা এবার হচ্ছে 3টা জিনিসের কথা দাদাকে বলেছিল, সেই 3টা জিনিস দাদা নিয়ে এসেছে। তো এগুলো ওর আছে, একটা করে আছে, তারপরে নিয়ে এলো। যদি শেষ হয়ে যায় তো সেজন্য আর কি আরেকটা করে এনে রাখা। সেটা হচ্ছে এই যে পন্ডস সুপার লাইট জেল। এটাকে কি বলে, কি যেন বলে এটাকে, ময়শ্চারাইজার। তো এটা একটা নিয়ে আসতে বলা হয়েছিল ওকে। উনি বোনার ছোট একটা, এর আগের বার আমিই তো এনে দিয়েছিলাম, তাই না? এর আগের বার আমি এনে দিয়েছিলাম, মানে এবারে নয়, আগের বার এনে দিয়েছিলাম। তো সেটার একটা বড় সাইজ আনতে বলা হয়েছে, তো সেটা দাদা নিয়ে এসেছে। আর আমার দাদা তো যেহেতু সাদার জিনিসের খুব একটা বোঝে না, তো ওকে ছবি তুলে পাঠিয়েছে আগেরটা, তো সেখান থেকে দাদা হচ্ছে এটা নিয়ে এসছে। ও মাথা ব্যথা করছে কেন হঠাৎ করে। এরপর হচ্ছে আমার বোনা চোখে কাজল খুব একটা দেয় না, তারপরও আমার মনে হলো হঠাৎ করে যে ওর কাজলটা তো আমি দিয়ে শেষ করে ফেলেছি। সেজন্যই ওকে বলে দিয়েছি যে এই কাজল, মানে একটা কাজল যেন নিয়ে আসে। শেষে সবার শেষে বলেছে বোনা এটাকে যে মানে একটা কাজল যদি পায় তো নিয়ে আসতে। দাদা এটা নিয়ে এসেছে, এটা হচ্ছে লোটাসের একটা কাজল রিকোয়েস্টে। আমি শুনেছি এটা নাকি খুবই ভালো, তো সেই জন্যই আমিই বলে দিয়েছি যে এটাই যেন নিয়ে আসে। আর এটা যে এত দাম হবে আমি বুঝতে পারিনি, 375 টাকা মেবি দাম এটা, কিন্তু ভালো বেশ। মেয়াদ, এটার মেয়াদটা খুবই কম দেওয়া, 2025 সাল। আমার বোন যে হারে হচ্ছে আইলাইনার দেয় 2025-এর মধ্যেও এটা শেষ করতে পারবে না, আমারই এসে দিয়ে শেষ করতে হবে। তো এটা দিয়ে একদিন সাজবো ভেবেছি। গরম লাগছে বাইরে, না বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কমছে না। আর নিয়ে এসেছে একটা গুড ভাইবসের সিরাম। এটারও খুব একটা মেয়াদ নেই, 2025 সালে। আর আমি যখন এর আগের বার বোনার জন্য একটা এনেছি রোজ হিপের, রোজ এটাও তাই, এটা একটু বড় সাইজ। তো এটার মেয়াদ কি আছে খুব বেশি? এটারও 25 সাল, এটারও 25 সাল। এখন বোনার অবশ্য তার মধ্যে তো শেষ হয়েই যেতে পারে, তাই না? আমার মনে হয়ে যাবে। তো এই ছোটটা এনেছে আমার দাদা, তো মানে ছেলে মানুষ কতটুকুই বা বুঝবে, তো এই ছোটটাই নিয়ে এসেছে ও। তো এই 3টে জিনিসই বোনা ওকে আনতে বলেছিল। তারপর ভেবেছিল একটা শ্যাম্পুর বোতলের কথা বলবে কিনা, কিন্তু অলরেডি বোনার ওখানে 1 লিটারের একটা শ্যাম্পুর বোতল রয়ে গেছে। তারপর ভেবেছিল একটা ফাউন্ডেশন নিয়ে আসার কথা বলবে কিনা, কিন্তু ওই যে আমি যে ছোট ফাউন্ডেশনটা নিয়ে এসেছি সেটাই ওকে বলেছি পুজোতে ইউজ করতে, কারণ আমার দাদা হয়তো সেভাবে বুঝে আনতে পারবে না। কারণ এর আগের বার তো ফাউন্ডেশন আনা হয়েছিল তোর জন্য একটা, তাই না? একটা ফাউন্ডেশন আর একটা ফেস পাউডার আনতে বলা হয়েছিল। আমার দাদা কি করেছে,
মানে ভুলভাল শেডের নিয়ে চলে এসেছে। এত মানে ফর্সা ফর্সা লাগছিল ওর মুখে দেওয়ার পরে, সেজন্য এখন আমি বললাম যে অত রিস্ক নিয়ে লাভ নেই, যেগুলোতে মানে রিস্কই খুব কম সেই জিনিসগুলো যাতে নিয়ে আসে। তো এই 3টা জিনিসই নিয়ে এসছে। মাথা ব্যথা করছে হঠাৎ করে, জানি না কেন। আজকে জল কম খেয়েছি, মনে হচ্ছে একটু জল খেয়ে নিই। প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল হঠাৎ করে, বুঝতে পারছি না কি করবো। তো এখন ভাবছি একটু শুয়ে থাকবো। একটু বন্ধ করে দিবি। 11টা 5 এখন বাজে। খাবো না ভেবেছিলাম, সমোসা খেয়ে পেট ভর্তি হয়েছিল, তারপরও কয়টা করে ভাত খেয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।